মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পত্রিকাটির প্রকাশিত এক প্রতিবেদনের জেরে দায়ের করা হয় এই মামলা, যেখানে দাবি করা হয় 2003 সালে জেফ্রি অ্যাপস্টিনের জন্মদিনে একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। প্রকাশিত খবরটিকে ভুয়া বলছেন মার্কিন প্রেসিডেন্ট। 18 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, এই প্রতিবেদনের কারণে সুনাম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রাম্প। ক্ষতিপূরণ বাবদ দাবি করা হয়েছে $1 বিলিয়নেরও বেশি। বিতর্কিত ধনকুবের ও যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সাথে ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের দহরম-মহরম অজানা নয়। সেই সম্পর্ক চুকে বুকে গেলেও কিছুদিন পরপরই বিতর্ক হয়ে সামনে আসে। এবার জেফ্রি এপস্টেইনের 50তম জন্মদিনে ট্রাম্পের পাঠানো একটি শুভেচ্ছা বার্তার জেরে তুলকালাম চলছে মার্কিন রাজনীতিতে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল তাদের একটি প্রতিবেদনে বলেছে, 2003 সালে সুসম্পর্ক থাকার সময় জেফ্রিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ট্রাম্প একজন নগ্ন নারীর অবয়বের সাথে অশালীন কথা লিখেছিলেন। চিঠিতে জেফ্রি ও ট্রাম্পের মধ্যে গোপন বিষয় থাকার কথাও উল্লেখ ছিল। এমন সংবাদ প্রকাশের পর ওয়াল স্ট্রিট জার্নালের মালিক মিডিয়া মোগুল রুপার্ট মার্ডক সহ কয়েকজনের বিরুদ্ধে মায়ামির ফেডারেল আদালতে $1000 মানহানি মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা নিজ সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার দাবি প্রকাশিত খবরটি ভুয়া। অভিযোগ করেন তার সম্মান নষ্ট করার জন্যই এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই মামলার মধ্য দিয়ে ট্রাম্প এমন এক কেলেঙ্কারির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলেন, যা তার রাজনৈতিক ভাবমূর্তির গুরুতর ক্ষতি করতে পারে। ট্রাম্প সহ দেশে বিদেশে বহু ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তির বন্ধু ছিলেন জেফ্রি। তার বিরুদ্ধে কন্যা শিশু ও কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে মামলা ছিল, যাতে কারাভোগ করতে হয় তাকে। 2019 সালে জেলে থাকা অবস্থায় আত্মহত্যা করে সে। কারাকক্ষ থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। রাখি জেসমিন, চ্যানেল 24।